This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 সম্পন্ন, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে। বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। এইবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আর বাংলাতেও বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আগামী 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন বিজেপি সরকার তৈরি হবে, অন্ততপক্ষে এইরকম খবরই এখন পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণ ঘটে গেছে। তৃণমূল কংগ্রেস 82টা আসন পেয়েছে এবং যে সমস্ত আসনে হারার কোনো সম্ভাবনাই ছিল না, সেরকম বহু আসনে তৃণমূল কংগ্রেসের পরাজয়। স্বাভাবিকভাবেই স্তম্ভিত তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতারা। ইতিমধ্যেই অনেক পাঁচিলপন্থী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দল বদলের সুযোগ খুঁজছেন। আমি জানি না বিজেপিতে তারা যেতে পারবেন কিনা বা বিজেপি নেতৃত্বরা তাদের নেবেন কিনা, কিন্তু আগামী দুদিনের মধ্যে সমস্ত পঞ্চায়েত, সমস্ত পৌরসভায় কি নতুন করে নির্বাচন হতে চলেছে। কেন বলছি এ কথা? যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিধানসভা ভোট সবে শেষ হয়ে নতুন সরকার গঠনও শুরু হয়নি, তার মধ্যেই এই ধরনের কথাবার্তা বলা খুব একটা উচিত নয়। তাও কেন বলছি এই কথা? এই কথা বলার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। তার কারণ, বাংলায় 294টা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস একমাত্র দল, যেই দল 82টা আসন পেয়ে বিরোধী দলের তকমা পেয়েছে। বিজেপি ক্ষমতায় এসেছে এবং একটি মাত্র আসনে নির্বাচন হয়নি, ফলতা। সেখানে নির্বাচন হবে আগামী 23 তারিখ। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে কেন, কিসের প্রয়োজনে দুদিনের মধ্যে নির্বাচনের কথা উঠছে? যদিও বাস্তব যদি দেখেন তাহলে আগামী দুদিনের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং হবেও না। কিন্তু কেন এই প্রসঙ্গটা কেন বলছি? তার কারণ, গোটা বাংলা জুড়ে বিজেপির যে ঝড়, বাংলায় যে কটা আসনে বিজেপি জিতেছে, অর্থাৎ 206টার কাছাকাছি আসনে বিজেপি জিতেছে, এরকম 206খানা বিধানসভায় এমন কোনো বুথ নেই, বা থাকলেও হাতে গোনা কয়েকটা বুথ, সেই কটা বুথকে বাদ দিলে প্রায় 95% বুথে বিজেপি লিড নিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে। অর্থাৎ সেই সমস্ত বুথগুলোর বিচারে সমস্ত পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড বিজেপির দখলে। অবশ্যই যে সমস্ত বিধানসভায় বিজেপি জিতেছে সেই সমস্ত বিধানসভার কথাগুলোই বলছি। যে সমস্ত বিধানসভায় বিজেপি জিতেছে সেই সমস্ত বিধানসভার অন্তর্গত যে সমস্ত পৌরসভা আছে, তার প্রতিটি ওয়ার্ড, প্রায় 95% ওয়ার্ড বিজেপির দখলে, এবং পঞ্চায়েতের ক্ষেত্রেও এর অন্যথা নয়। সুতরাং নিচু তলায় যে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি এবং পৌর প্রতিনিধিরা আছেন, তারা প্রত্যেকেই এই মুহূর্তে জনাদেশে পরাজিত। 2022 সালে, 2021 বিধানসভা নির্বাচনের পরে 2022 সালে পৌরসভা ভোট হয়েছে এবং তৎপরবর্তী সময় পঞ্চায়েত ভোট হয়েছে। আর 2024 লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস 192টা আসনে এবং বিজেপি 92টা আসনে এগিয়ে থাকলেও 2 বছরের মধ্যে বিজেপি 38% থেকে 45% পৌঁছেছে এবং তৃণমূল কংগ্রেস 45-46% থেকে 41% নেমে এসছে। মোটামুটি ভাবে 12-13 লাখ কি 15 লাখের ডিফারেন্স, ভোট ডিফারেন্স বিজেপি আর তৃণমূলের মধ্যে, 4-5% ভোট ডিফারেন্স। কিন্তু ওই যে কথা বললাম, পশ্চিমবঙ্গে যে কটা আসনে বিজেপি জয়লাভ করছে সেই কটা আসনের অন্তর্গত পৌরসভা বা পঞ্চায়েত যা যা রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো পৌর প্রতিনিধি বা পঞ্চায়েতের প্রতিনিধিরা জয়লাভ করেননি। অন্তত পক্ষে সংখ্যাগরিষ্ঠ আসনে 95% পৌরসভা বা পঞ্চায়েতের যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিরা জয়লাভ করেননি, অন্তত এই বিধানসভা ভোটের নিরিখে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পঞ্চায়েত প্রতিনিধি বা পৌর প্রতিনিধিরা এই দলের হারের দায় এড়িয়ে যেতে পারেন না। এই দলের দায় তারা এড়িয়ে যেতে। তার কারণ, নিচু তলায় মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা যদি টাল খেয়ে থাকে, গ্রহণযোগ্যতা যদি নষ্ট হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষের বিশ্বাসে যদি কোনো রকম সংশয় তৈরি হয়ে থাকে, তার দায়
নিচু তলায় যারা এই পঞ্চায়েত প্রতিনিধি বা পৌর প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বাররা যারা রয়েছেন তারা এড়িয়ে যেতে পারেন না। তার কারণ তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের জীবনযাপন এলাকায় সাধারণ মানুষের মনে বিতৃষ্ণা তৈরি করেছে। দলের হয়ে মানুষের কাছে পৌঁছানোর যাদের দায়িত্ব ছিল, সেই নিচু তলায় যারা রয়েছেন পৌর প্রতিনিধি বা পঞ্চায়েত প্রতিনিধি, তারা দলের হয়ে, তৃণমূল কংগ্রেসের হয়ে, রাজ্য সরকারের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মানুষের কাছে পৌঁছতে পারেননি। ফলাফল ভোট বক্সে মানুষজন দিয়ে দিয়েছে। মানুষজন একদম খুব স্পষ্টভাবে, বিপুল সংখ্যক মানুষজন ভোটের লাইনে দাঁড়িয়ে 92-93% মানুষজন নিজেদের মত দান করেছেন। এবং এই যে বিপুল সংখ্যক মানুষের ভোট, সেই ভোট অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধী ভোটে পরিণত হয়েছে। এবং এর দায় সরাসরি এবং সর্বাধিক দায় নিচু তলায় যারা পৌর প্রতিনিধি এবং পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন তারা। মানুষের ডাকে তারা সাড়া দেননি। মানুষের মনের যে ভাষা, মানুষের মনের যে চাহিদা, মানুষের মনের যে দুঃখ বেদনা, সেই বেদনা তারা পড়তে পারেননি, বা পড়তে পারলেও ইগনোর করেছেন, উপেক্ষা করেছেন, এবং সেই রিপোর্ট দলের কাছে পৌঁছয়নি। ফলাফল সামনে। সুতরাং যারা নিচু তলায় পৌর প্রতিনিধি বা পঞ্চায়েত স্তরে রয়েছেন, মেম্বার রয়েছেন, তারা অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে দল বদলের চিন্তা না করে যদি ন্যূনতম মিনিমাম আত্মসম্মান বোধ থাকে, যদি দায়বদ্ধতা এড়িয়ে যেতে না চান, তাহলে দয়া করে রিজাইন করে দিন। তার কারণ দল বদল করে, এই মুহূর্তে দাঁড়িয়ে দল বদল করে আর কিছু হবে না। যেই দল আপনারা করতেন তৃণমূল কংগ্রেস এবং আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যা সর্বনাশ করার আপনারা করে ফেলেছেন। নতুন করে আর কোনো সর্বনাশ আপনাদের করার মতো নেই। এখন লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়েছেন। আমি আশা করি যে এই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন দল চালিয়েছেন, নিজে হাতে করে দল চালিয়েছেন, তিনি যখন নিজে আবার সবকিছু নিজের হাতে নিচ্ছেন, আমি আশা করি আপনাদের এই ঔদ্ধত্য, আপনাদের এই বারবারন্ত, আপনাদের এই দুর্ব্যবহার, দুরাচার, আপনাদের অহংকার, এই সমস্ত তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাচ্ছে। সুতরাং বিধানসভা নির্বাচন হয়ে গেল। আগামী বছর যদি সব ঠিকঠাক থাকে, পৌরসভা নির্বাচন অবধি গিয়ে ভোটে দাঁড়িয়ে হার স্বীকার করার আগেই যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, নিজ নিজ ওয়ার্ডে যে সমস্ত কাউন্সিলর বা পঞ্চায়েত প্রতিনিধিরা পরাজিত হয়েছেন, দয়া করে রেজিগনেশন করে দিন। নতুন সরকার এসছে, তারা সিদ্ধান্ত নিক। মানুষ ভোট বাক্সে তাদের মতামত জানিয়ে যদি আপনাদের আবার পুনরায় নির্বাচিত করে, আপনারা সসম্মানে নিজের দায়িত্ব পালন করবেন। আর যদি না করে, জন আদেশ মাথায় নিয়ে যেই সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা করবেন। কিন্তু এই মুহূর্তে মানুষের রায় যা এসছে, আপনাদের উচিত পদত্যাগ করা। দর্শক বন্ধুরা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।